তৃণমূল নেতার অডিও ফাঁস সতী থানায়। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন PNW। চাঞ্চল্যকর অভিযোগ, একজন সাধারণ মানুষের কমেন্টের জবাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতির বিরুদ্ধে উঠছে অসভ্য গালিগালাজের অভিযোগ। আর এই অভিযোগের সমর্থনে রয়েছে অডিও রেকর্ডিং। ফেসবুক প্রোফাইলে একটা আইডিতে, তার নাম নবাব, তিনি পোস্ট করে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি ও সুতির প্রাণ প্রিয় বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় হারুয়া অঞ্চলের জন্য প্রায় 10 কোটি টাকার কাজ এই মুহূর্তে টেন্ডার হলো। কে লিখেছেন? নবাব। এর পরিপ্রেক্ষিতে আব্দুর রহমান বলে একটা ব্যক্তি, তিনি কিন্তু কমেন্ট করেন। কি কমেন্ট? সে কমেন্টটা হচ্ছে এইরকম, নারকেল ভাঙতে বল, কাজ হয়ে যাবে, 500 টাকা করে ভাগ নে মেম্বার প্রতি। ব্যাস, নেতাদের জ্বালা শুরু হয়ে গেছে। কিসের জন্য? শুধু জাস্ট এই কমেন্টের জন্য। এবং এই মন্তব্যের পরেই মুড ঘুরে গেছে অন্যদিকে। এই মন্তব্যের জবাবে তৃণমূলের অঞ্চল সভাপতি ফোন করে ওই ব্যক্তিকে গালিগালাজ শুরু করেন এবং ওই ব্যক্তিকে অসভ্য ভাষায়, যা শোনার, আপনি শুনলে কান ফেটে যাবে। কিন্তু আমি অডিও শোনাবো আপনাদেরকে। তার আগে আরো দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরি। প্রশ্ন উঠছে, একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতার কাছ থেকে কি ধরনের ভাষা প্রত্যাশিত? সোশ্যাল মিডিয়ায় একটা জবাবের এইভাবে প্রতিক্রিয়া হওয়া উচিত? আর এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে সুতি এলাকায় তীব্র বিতর্ক। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত নেতার পক্ষ থেকে কোন রকম ভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনা নিয়ে যদি সততা জানা যায়, অনেক কিছু বেরিয়ে আসবে। এই 10 কোটি টাকা তিনি কি কমেন্ট করেছেন? তার স্বাধীনতা নেই? যদি সে ব্যক্তিটা ভুল করে থাকে, আপনি থানায় কমপ্লেন করুন, তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে। আপনি একজন প্রতিনিধি হয়ে এইভাবে গালিগালাজ করবেন, সেটা আপনার মুখে শোভনীয় নয়। চলুন আমরা সেই রেকর্ডিংটা আগে শুনে নিই। বাচ্চা থাকলে বাচ্চারা দূরে থাকবেন, শুনবেন না। তারপর সেই ব্যক্তি কি বলছে আমরা শোনাবো, শুনুন তাহলে। হ্যাঁ, আব্দুর রহমান নাকি? হ্যাঁ, কথা বলেন। দাও। আব্দুর রহমান তুমি গো? হ্যাঁ, বলেন। এমডি খয়ের ছেলে তুমি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই 500 টাকা করে ভাগ হয়েছে, ওটা তুমি ছিলা নাকি ভাগে? তুমি মালিকানা করে ভাগ করে দিয়েছিলে নাকি? কিসে? যেটা ফেসবুকে কমেন্ট করেছো। কমেন্ট রাস্তা হয় না বলে রাগে বলছি আমরা। বোকা চোদা সালার বেটা, সালা তোর মাকে চুদি, সালার বেটা সালা। মুখে ভদ্র হয়ে কথাটা বলেন, গাল দিয়েন না, ঠিক আছে? চাচা লাগে আমি আগে আমার কথাটা শুনবো। শুনে ফেসবুকের ওই লাগেন, ঠিক কমেন্ট আছে, এখনই ডিলিট কিন্তু কর, কথাটা বলেন, নাহলে যেখান কথাটা থেকে বলেন। বাড়াইছি বোকা চোদা সেখানে গিয়ে বলবো। বোকা চোদা কথাটা কোতিকা। শুনেন, ভদ্র হয়ে বলেন। ববে বোকা চোদা, তোকে আগে বলছি আগে ডিলিট কর। তোর গোষ্ঠীকে দিচ্ছি সালার বেটা সালা। মানে ফেসবুক পোস্টে মানে একটা পোস্ট এসেছিল, যেটা আপনার হারুয়া অঞ্চলে 10 কোটি টাকার টেন্ডার পাস হয়েছিল, এই বলে একটা পোস্ট এসেছিল। সেখানে আমি কমেন্ট করেছিলাম যে রাস্তাঘাট হচ্ছে না, তো নেতা মন্ত্রীরা যারা আছে টাকা ভাগ করে খেয়ে নাও, রাস্তা করে লাভটা কি? তো এই জন্য আমার কাছে অনেকবার ফোন এসেছে, হুমকি এসছে, গালি, মানে এটা আমাকে ফোন করেছিল হারুয়া অঞ্চলের সভাপতি তৃণমূলের, মা বোন তুলে গালি দিয়েছে। এবার আমরা সাধারণ পাবলিক, আমাদেরকে যদি এইভাবে গালি যদি দেই, তাহলে আমরা সামনে কি করব ভবিষ্যতে আমাদের আগার দিকে? অবশ্যই আছে, আমার প্রমাণ আছে। আমি এর জন্য থানাতে একটা করেছিলাম, কমপ্লেন করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। চাইছি যে গালিগালাজ দিয়েছে, যা করেছে ওরা, এখন তার ব্যক্তিগত ব্যাপার। কি আমি এখন তো মানে ভয়ের মধ্যেই চলছি যে আমি কমেন্ট করার জন্য রাস্তার সাধারণ মানুষের কথা ভেবে যদি একটা কমেন্ট করে যদি গালি খেতে হয়, তাহলে সামনাসামনি দেখা হলে তো অনেক কিছু হতে পারে। এই জন্য আমি খুব আতঙ্কে আছি। এখন কি বলবেন আপনি, এই যে একটা কমেন্ট করার জন্য যে এভাবে আপনাকে হুমকির মুখে পড়তে হচ্ছে,
কি চাইছেন প্রশাসনের প্রশাসনের পক্ষপাতিত্ব প্রশাসনের দৃষ্টিতে আনতে চাইছি যে সেটা কি হয়েছে, আমি সাধারণ পাবলিক হিসাবে আমি বিচার চাইছি তার। কি নাম আপনার? আমার নাম আব্দুর রহমান, বাড়ি? পাড়াইপুর। প্রশ্ন হচ্ছে, সেই ছেলেটা সুতি থানায় গিয়ে কমপ্লেন করেছে, এখনো তার কেন বিচার হয়নি? তাহলে কি সেই নেতা বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে? যদি সেই ব্যক্তিটা কমেন্ট করার জন্য অপরাধী হয়, তার শাস্তি হোক। এবং একজন নেতা তাকে মোবাইলে কল করে গালিগালাজ করছে, যে গাল আপনি আমি শুনতে পারবো না, তার বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে। এখন পর্যন্ত সুতি থানা কোনো অ্যাকশন নিয়েছে? প্রশ্ন থাকছে, সুতি থানা কি কোনো অ্যাকশন নিয়েছে? যদি নিয়ে থাকে, কি অবস্থা হয়ে রয়েছে? কারণ আমাদের কাছে অলরেডি কমপ্লেন কপি এসছে, তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কাছ থেকে যেটুকু আমরা জানতে পেরেছি, কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ নেয়নি সেই সুতি থানা। কি ভাবছেন আপনারা? একজন নেতাকে এইভাবে ছেড়ে দেবেন, যে গালিগালাজ করবে প্রকাশ্যে মোবাইলে, তার কোনো বিচার হবে না? একজন কমেন্ট করবে, তার জন্য তার জন্য তাকে গালি খেতে হবে? সত্যি কোন দেশে আমরা বাস করছি?